अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु अल्लाहुम्मा अल्लिमना मराशिद उमूरिना व इज़्ना मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना अल्लाहुम्मा अहदिना वहदि बिना वहदिन नास जमीअ वजअलना सबबन लिमन इहतदा अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअल मिनहुम अल्लाहुम्मा अर्जुकना शहादतन फी सबीलिका मौतन बिलादि हबीबिका মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতনপাড়া জামালপুরের অধিবাসী বাংলাদেশ আমার দেশ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবই পরিকল্পনার অংশ বিশেষ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সবচেয়ে বড় মুনাফিক ছিল। তো আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। যখন মানুষ কঠিন থেকে কঠিন বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে পড়ে তখন সে কি বলে এটা আল্লাহ তাআলা শুনেন, এবং যখন মানুষ নাজ নিয়ামত রং তামাশা ইজ্জত সম্মানের আসনে বসেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কথাগুলোকে শুনেন যে তিনি ইজ্জত সম্মানের আসনে বসে তিনি কি আমাকে ভুলে গেলেন নাকি সে আমাকে স্মরণ করতেছেন। ওরকম বিপদের অবস্থার ভিতরেও সে তাকে কি ভুলে গেল নাকি তাকে গালমন্দ করতেছেন। তো মুসা আলাইহিস সালাম যখন একটি কিপ্তি গোলামকে সে কিপ্তি গোলাম সে তাকে হত্যা করলো, এক বনি ইসরায়েলের ইহুদিদের ভিতরে একটা মানে বনি ইসরায়েলের ভিতরে একটা ফাসাদ সংগঠিত হয়। তো কিপ্তি গোলামকে তারা অনেক মারধর করে, তখন তিনি ওই বনি ইসরায়েলের সম্প্রদায়কে একটা থাপ্পড় দিয়ে একটা একদম মেরে ফেলে। যার পরে ফেরাউন যখন জানতে পারলো এই সেই ব্যক্তি যে আমার মসনদকে সে দখল করে নিবে, তখন মুসা আলাইহিস সালাম তাকে খোঁজা শুরু করলো। আর তখন তিনি মুসা আলাইহিস সালামের যে যেখানে তিনি রাজপ্রাসাদে বড় হইতেছিলেন ওখান থেকে তিনি চলে আসলেন। আইসা শুআয়ব আলাইহিস সালাম যেখানে বাস করতেন ওখানে তিনি চলে আসলেন। তো শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে তারা সবসময় বকরির পাল নিয়ে এরকম তারা সবসময় কাফেলার সবাই যখন পানি পান করতো পানি সবাই নিয়ে যায় শেষ করতো, ওই মুহূর্তে তাদেরকে পানি পান করায় তারা বকরি নিয়ে যেত। তখন মুসা আলাইহিস সালাম অনেক যেহেতু সুঠামদের অধিকারী ছিল, যখন একটা বডি বিল্ডার যেরকম হাস্তি নাস্তির মতন একটা মানুষ থাকে, যেমন আমাদের জ্যাঠাতো ভাই সবুজ ভাইয়ের মতন মানুষ, সে যদি এক জায়গায় দাঁড়া সাথে সাথে মানুষ সাইড দিয়ে দেবে। তো যাই হোক, এখন যখন মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে গেল সবাই সাইড দিয়ে দিল, আর তারা বকরির পাল নিয়ে তাদেরকে ওই ছাগল দুম্বাদেরকে পানি খাওয়ায় তারা সকাল সকাল গেল গা। তখন শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, মা আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে পড়লে? বললো যে এক বেদুইন যুবক সে আমাদেরকে পানি পান করাইছে। বললো তোমরা তাদেরকে নিয়ে আসলে কিনা, নিয়ে আসো না কেন, সে কই থাকবে তার থাকার। কিন্তু এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম অনেক হতাশাগ্রস্ত পেরেশান অবস্থায় ছিল যে আমার কি অবস্থা হবে, এখন তো আমার তো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো মুসা আলাইহিস সালাম দোয়া পড়তেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা অত্যন্ত ভালো লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে আয়েশা তাকে নিয়ে গেল। তো সেখানে শুআয়ব আলাইহিস সালামের ওখানে দীর্ঘ 1 বছর বকরি চলাইলো। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে থেকে এক মেয়েকে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো। তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করাইলো। তো যখন কঠিন থেকে কঠিন কোনো সিচুয়েশন পরিস্থিতি হয়, আমরা কোনো ধরনের হতাশ না হই, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ তাআলা দেবদূতের মতন কাউকে দিয়ে আমাকে সাহায্য করাবেন, এবং আল্লাহ তাআলা এটা মানুষের মাধ্যমে করাইতে পারে, যে কোনো অলৌকিকভাবে করাইতে পারে, এটা আল্লাহ তাআলা করাবে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। সেই জন্য
আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ লেশ মাত্র নাই। তো আমরা সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হই। স্লিপ অফ টাং কথার ভিত্তিতে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। What stage